আমরা অবস্থান বিক্ষোভ জানাচ্ছি। তার কারণ আমাদের 7 জন কোপিজিটি এগেইনস্টে সাসপেনশন অর্ডার এসেছে। এতকাল মানে 16 তারিখ এয়ারে যে বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন মহাশয়া, তাতে ছিল 6 জনের নাম ছিল। সেই সাসপেনশন অর্ডার তারপরে আমাদের হাতে এসে পৌঁছয়নি। কাল দুপুরবেলা শুধু সেই 6 জন নয়, তার সঙ্গে আরো একজন, টোটাল 7 জনের সাসপেনশন অর্ডার হাতে এসে পৌঁছয়। তো আমরা সেই সাসপেনশন পুনর্বিবেচনা এবং অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ করছি। তবে এখনো সেই একই অবস্থা, গতকাল রাত থেকে তারা এই অবস্থান বিক্ষোভে বসেছে। তাদের যেমনটা বক্তব্য যে মুখ্যমন্ত্রী 6 জনের নাম ঘোষণা করেছিলেন, তারপর আরো একজনের নাম জুড়ে দেওয়া হয়েছে গতকাল, এবং অর্থাৎ 7 জন পিজিটি রয়েছেন। 12 জনের জায়গায় মোট 13 জনকে সাসপেন্ড করা হয়েছে, এর মধ্যে 7 জন পিজিটি। তাদের বক্তব্য যে তারা সিনিয়র চিকিৎসকদের আন্ডারে কাজ করেন, রোগী যখন ভর্তি হয় সেটা সিনিয়র চিকিৎসকদের নামেই রোগী ভর্তি হয়, তা সত্ত্বেও তারা কেন সাসপেন্ড হবেন। তাই এই সাসপেনশনের অর্ডার পুনর্মূল্যায়ন এবং সাসপেনশন খোলার দাবিতে গতকাল রাত থেকে তারা টানা অবস্থান কর্মসূচি নিয়েছেন। তবে তারা কর্মবিরতি এক্ষুনি করছেন না, পূর্ণ কর্মবিরতি করছেন না। তাদের বক্তব্য যে পূর্ণ কর্মবিরতি আমরা চাই না, বহু রোগী ভর্তি রয়েছে বিশেষ করে প্রসূতি বিভাগে, কিন্তু এই ধরনের যে সাসপেনশন আগে তদন্ত হওয়ার আগে সেটা তারা মানছেন না। সেই জন্য যতক্ষণ না পর্যন্ত এই সাসপেনশন অর্ডার খোলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। ধন্যবাদ সৌমেন। আমরা অবস্থান বিক্ষোভ জানাচ্ছি। তার কারণ আমাদের 7 জন কোপিজিটি এগেইনস্টে সাসপেনশন অর্ডার এসেছে। এতকাল মানে 16 তারিখ এয়ারে যে বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন মহাশয়া, তাতে ছিল 6 জনের নাম ছিল। সেই সাসপেনশন অর্ডার তারপরে আমাদের হাতে এসে পৌঁছয়নি। কাল দুপুরবেলা শুধু সেই 6 জন নয়, তার সঙ্গে আরো একজন, টোটাল 7 জনের সাসপেনশন অর্ডার হাতে এসে পৌঁছয়। তো আমরা সেই সাসপেনশন পুনর্বিবেচনা এবং অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ করছি। মোহনবাগানের বার্ষিক সাধারণ সভায় তুল কালাম, নির্বাচন নিয়ে প্রাক্তন সচিব প্রশ্ন তুলতেই হাতাহাতি। ছবি দেখতে পাচ্ছেন, মোহনবাগানের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতেই বচসা শুরু হয়ে যায় দুই গোষ্ঠীর মধ্যে। পরিস্থিতি সামাল দিলেন সহসভাপতি কুণাল ঘোষ। মোহনবাগান ক্লাবেই দুই গোষ্ঠীর সংঘর্ষ, মাঝে পড়ে আহত সদস্য। উত্তরপাড়ার বাসিন্দা মোহনবাগানের এক মহিলা সদস্য আহত হয়েছেন এই তুল কালামের জেরে। একটা যে কোনো পরিবারে 10টা ভাই থাকলেও তাদের মধ্যে কোনো পয়েন্টে যদি ডিফারেন্স হয়, সেখানেও একটা কথা কাটাকাটি হয়, একটু হয়তো উচ্চ গলার স্বরে কথা হয়, সেটাই হয়েছে। ওই ঝামেলাটা কোনো ইস্যুই নয়। আমার দেখুন, একটা ক্লাবে কয়েকজন আমাকে পছন্দ না করতে পারে, কয়েকজন আমাদের ওনাদের পছন্দ না করতে পারে। সো সেখানে একটা মতের অমিল হতেই পারে। ইলেকশন হচ্ছে, মন মানে ইলেকশন হোক আর যাই হোক, মন মানে বিরোধী বলে কথাটা নেই। কারণ আমরা যারাই ইলেকশন লড়বো সবাই আমরা সেই মোহনবাগান পরিবারেরই একটা লোক। তো আমার মনে হয় না এখানে বিরোধী বা শাসকের ব্যাপার। মোহনবাগান ক্লাবের ইলেকশন মানে যে সদস্যদের একটা চুজ করে নেওয়ার যে তারা কাকে চায়, যারা ক্লাবটা চালাবে। যারা বলছেন খুব তাড়াতাড়ি নির্বাচন চাই, তো সেখানে সচিব একটা ব্যাখ্যা দিয়েছেন যে যা আমাদের নিয়মে আছে, আবার প্রাক্তন সচিব একটা ব্যাখ্যা দিচ্ছেন। তো এটা নিয়ে তো চাপানুতো বা বিতর্কের অবকাশ নেই। তখন সেটা আমি একটা ফর্মুলা দিলাম যে একটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা এক্সিকিউটিভ কমিটির মিটিং হোক, সেখানে প্রাক্তন সচিব বা যারা এই এক্ষুনি নির্বাচন চাইছেন কোনো নিয়ম দেখিয়ে, সেগুলি নিয়ে তাদেরকে আমন্ত্রণ, মানে স্পেশাল ইনভাইটি করে মিটিংয়ে আনুন এখনকার সেক্রেটারি, ফলে দুপক্ষ এটা নিয়ে আলোচনা হোক। তারপর আমাদের শ্রদ্ধেয় অসীম রায় বা যারা আইনজ্ঞ রয়েছেন তাদের মতামত নিয়ে যেটা সংবিধানে আছে ঠিক সেই পদ্ধতিতেই নির্বাচন হবে। মোহনবাগান ক্লাব কোনো অবস্থাতে সংবিধানের বাইরে কোনো কাজ হবে না। মানে অনেকবার এসছি আমি এজিএম, এটা ফার্স্ট টাইম নয়, আমি অনেকদিন ধরেই মেম্বার, কিন্তু এইবার এজিএম এসে যেটা আমার অভিজ্ঞতা হলো, আমার এটা খুব খারাপ লাগলো। আমি আশা করিনি, আমার নেক্সট টাইম আসতে ভয় লাগবে। কাউকে চিহ্নিত করতে পারি কারা করেছে? আমার পেছনে একজনই ছিলেন যাকে আমি চিনি, অষ্টাদা বলে তার নাম।
আমি চিনি তাকে, তিনি আমার পেছনে ছিলেন, এটুকু আমি দেখেছি। আর কে ছিলেন আমি তো সবাইকে চিনি না। হ্যাঁ, জাস্ট এমনি যেমন কথা হচ্ছে, কথার তবে ওনারা অনেকক্ষণ থেকেই টিজ করছিলেন, পেছনে অনেকক্ষণ থেকেই ছিলেন, অনেক কিছু বলছিলেন কিছু। যাই হোক, যখন শুরু হলো ওনারা আগে থেকে অনেকক্ষণ থেকে ধাক্কাধাক্কি করছিলেন। আমরা তখন বসেছিলাম, আমি যখন ট্রাই করলাম উঠে বেরোবার, তখন ওনারা আরো বেশি ধাক্কাধাক্কি শুরু করলেন। তখন চেয়ার ছুটছেন, চেয়ার ভাঙছেন, কভার করছেন, বেরোবার কোনো রাস্তা ছিল না। ওই অবস্থায় আমি জাস্ট নিজে সেন্সলেস হওয়ার মতোই হয়ে গেছিলাম। আমি বুঝতে পারছিলাম না ওখান থেকে বেরোবো কি করে।